এই ধরতেছ না। স্যার কেমন আছেন? হে বেটা, তোরা যেটা বলতেছি এটা শোন। তোর আমি 1 সপ্তাহ সময় দিয়ে গেলাম, এই 1 সপ্তাহের ভিতরে যাতে সবকিছু ঠিক হয়ে যা। তুই চল, পুলিশ ঝাড়া পাইতেছে না, তারা না ধরেছে। সিঁড়ি আগে অনেকগুলারে দোষে, তো টেনশন করিস না, আমি দেখতাছি। এই মুন্না, পুলিশ স্টেশনে যাবি, যাই পুলিশের যত তথ্য আছে আমারে ফোন দিয়ে জানাবি, ঠিক আছে? ঠিক আছে এটাই অন, টেনশন করিস না, চল আমরা দেখতাছি বিষয়টা। সোহেল, সতর্ক থাকতে হবে। আমার কিন্তু উপর থেকে অনেক চাপ আইতেছে, এদিক দিয়ে যে হয়ে যায় এর মোবাইল গাড়ি চেক করবি। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি। একটা অপরাধী খোলাতে পারবো না স্যার। ওই মহল্লায় একটা মাদকের রাস্তান আছে, চলুন ওখানে রেড দিয়ে আজকে। চল যাই তাহলে। এই ছেলে, এদিকে আসো, তোমার মোবাইলটা তো চেক করি। স্যার কিছু তো পাই নাই। আচ্ছা তাহলে ছেড়ে দেবো রে। নাও। দাঁড়ান 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 দাঁড়ান, এদিকে আপনার মোবাইলটা দেখি। আমার মোবাইলে কিছু নাই। স্যার কিছুই নাই। আচ্ছা তাহলে ছেড়ে দেবো। ভাই দুঃখিত, চলে যান। হ্যালো উস্তাদ, আমার তো পুলিশে চেক করছেন, আমার কাছে কোনো কিছু পাই নাই। কি রে, আবার কেটা ফোন দিল? মুন্না ফোন দিল কে? হ্যাঁ মুন্না, কিছে? ও আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা আস্তানায় যাই দেখা করতেছি, দাঁড়াও। আলী ভাই, পুলিশে তো সব জায়গায় রেড দিতেছে, তো ওই জায়গায় বলে মুন্না আটকাইছিল, তাইলে আমরা একটু ওই আস্তানায় যাই দেখার দরকার। চল যাই দেখা করি গা, চল। দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার স্যার, আমি ওকে আটকালেন কেন? চেক পোস্ট, চেক চলতেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চেক করেন। ওই তোমার মোবাইলটা দাও, চেক করবো। ধরেন স্যার। ঠিক আছে না? এই তোমার মোবাইলটা দাও, চেক করি। স্যার আমার তো মোবাইল নাই। তুমি তো কামতাছে কেন? স্যার গ্যারেজে কাজ করেছি তো, তার লাগে একটু নার্ভাস আছে। স্যার আমার গেলে খাচ্ছি তো, আমি জানতে স্যার। তো স্যার আমরা সাইড দেন, আমরা চলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। যাও। এই চল, অল্প বাচ্চা গেছে রে। বেটা পুলিশটা দেখে তুই তো একবারে ঘাইমে গেছিস গা। আর কইস না। আচ্ছা যাই হোক, চল স্পটে যাই। চল। হ্যালো সুহেল, হ্যাঁ তুমি কোয়ানে আছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি অনেক তাহো, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যালো সুহেল, হ্যাঁ তুমি জানে বলছিলাম তো, আমি এসে গেছি। তুমি কোথায়? ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, সুহেল মিয়া আইতে তো কোন দেরি করতেছে? স্যার কেমন আছেন? জি সুহেল মিয়া, ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আরো ভালো থাকবো যদি আমাদের এলাকায় আপনি ঠিকভাবে কাজ করেন। দেখো সুহেল মিয়া, তোমাদের এলাকায় আসছি, আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে তো জানোই, আমি তো তোমাদের এলাকায় কাজ করতে চাই। তুমি তো দেখবাই আমি কেমন কাজ করি। স্যার আপনার উপর পূর্ণ বিশ্বাস আছে, চলেন যাই। ওই জায়গায় একটা মাদকের মহল্লা আছে, ওখানে রেড দিই। চলো যাই। তোমার চল, শুনলাম নাকি টানা নতুন ওসি আইছে। আমাদের তো ব্যবসা বাণিজ্য তো হইতেছে না। ব্যবসার কথা তো বেটা বাদই দে, আমরা তো এখন কোন সময় আমরা গ্রেপ্তার হই এটাই তো আমরা বলতে পারি না, কারণ অবস্থা ভালো না, নতুন নতুন হয়েছে বলে খুব করা। হ্যাঁ শুনলাম নাকি এগুলো খুঁজতেছে আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, দেখি আগের ওসির কাছ থেকে যাচাই করে লই। হ্যাঁ ফোন দিয়ে একটু জিগাই নাকি। হ্যাঁ ফোন দাও। হ্যালো স্যার, আপনার সাথে একটু কথা ছিল, তো আসেন।
ওই যে পুকুর পারে আর কি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন। এই আমাদের পুরান ওসি আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি স্যার, এই তো ওসি সাহেব, ভালো আছি। স্যার শুনলাম থানায় বলে নতুন ওসি আইছে। হ্যাঁ আসছে, ওই ওসি কে উপর থেকে পাঠানো হয়েছে, তোরা সাবধানে থাকিস। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার এই যে মাদকের রাস্তা। তাহলে চলো সোহেল মিয়া। এই ধরতেছে ধরতেছে। এই তোমরা বসো, এই বসো বসো, আমি ওসির সাথে কথা বলতেছি। কেউ ভয় পাইও না, ঠিক আছে? স্যার কেমন আছেন? হে বেটা, তোরা যেটা বলতেছি এটা শোন। তোর আমি 1 সপ্তাহ সময় দিয়ে গেলাম, এই 1 সপ্তাহের ভিতরে যাতে সবকিছু ঠিক হয়ে যা। আর যদি 1 সপ্তাহের ভিতরে সবকিছু সমাধান না হয়, তাই কিন্তু পরবর্তীতে খুবই সমস্যা হইব। तुझ पे मर के ही तो मुझे जीना